আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সকলেই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনায় আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট জেএসসি পরীক্ষার জন্য একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের আজকের প্রশ্নটি হলো অনুশীলনী 2.1-এর 13 নম্বর। তো আশা করি তোমরা আজকে প্রশ্নটি খুবই গুরুত্ব এবং মনোযোগ সহকারে দেখবে, বুঝবে। আমি যেই জায়গায় যে বিষয়গুলো আলোচনা করব এবং খুব গুরুত্ব সহকারে বলবো, তোমরা সেই যে বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখবে, মনে রাখবে। প্রয়োজন বোধে তোমরা খাতার মধ্যে নোট করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নের সমাধানের অনলাইন ক্লাসটি। তো প্রথমে আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নিই। তো আমাদের প্রশ্নটিতে বলা আছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ খেয়াল করে দেখো তোমরা এখানে বলছে কোনো আসল, অর্থাৎ তোমার কাছে আসল বা মূলধন এমন কিছু পরিমাণে টাকা ছিল যেটার উপর তুমি 3 বছর পরে সে আসলের সাথে 3 বছরের যে মুনাফাটা আসে সেটা মিলে তোমার টাকা হয় 1578 টাকা। এবং 5 বছর, ঠিক 3 বছর না হয়ে সেখানে তোমাকে বলতেছি এখন তাহলে তুমি 5 বছর কত পাবা। তাহলে বলতেছে 5 বছরে সেই আসলটার উপরেই, অর্থাৎ এই যে আসলটার উপরেই তুমি মুনাফা সহ পাচ্ছ 1830 টাকা। তাহলে এখন তোমার প্রশ্নে এখানে দুইটা জিনিস থাকে। তাহলে এখানে বলছে এমন কি আসলটা আছে যেটার উপর 3 বছর পরে আমি মুনাফা সহ সেই আসলটা এবং মুনাফা সহ পাচ্ছি 1875 টাকা। আবার 5 বছর পরে সে একইভাবে সেই আসলটার সাথে মুনাফা যোগ করে পাচ্ছে 1830 টাকা। তাহলে এইখানে দেখো, তাহলে আমরা কি জানি যে আমাদের আসল, যে এখানেও নিশ্চয়ই আমাদের আসল বের করতে পারবে। তাহলে আমরা আসল বের করেছি, কিন্তু এখন আসল বের করার জন্য আমাদের এখানে আর একটা যে শর্ত থাকে প্রশ্নে আমরা এই পর্যন্ত করে আসছি, সেটা হলো আমাদের মুনাফার হার। কারণ আমাদের মুনাফার হার যদি দেওয়া না থাকে তাহলে আমরা সেখানে তোমাদের প্রশ্নে যে কিভাবে আমরা সময় ধরে আসলের উপরে মুনাফা বের করব, তার জন্য আমাদের অবশ্যই মুনাফার হার প্রয়োজন। তাহলে এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসবে, একটা হলো আসল, একটা হলো মুনাফার হার। তো এটা সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই এখান থেকে আসলটাকে বের করে নেব, তাহলে আমাদের মুনাফা হারটা বের করা সহজ হয়ে যাবে। তো তার জন্য আমরা প্রথমে এখানে লিখব যে সমাধানে প্রথমে আমরা এই যে বেশি সময়ের মুনাফা আসল থেকে আমরা কম সময়ের যেটা মুনাফা আসল সেটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমরা লিখব, প্রথমে লিখব আসল যোগ কাট। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব যে আসল যোগ 5 বছরের মুনাফা, মুনাফা। কারণ আমার এখানে এই 1830 টাকা হলো আসল এবং মুনাফা একসাথে মিলে, এবং সেটা হলো 5 বছর। তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা হলো আমার 1830 টাকা। তাহলে এখানে আবার আসল যোগ, এখন এই আসল এবং এই 3 বছরের মুনাফা, হলো আমার 3 বছরের আসলে মুনাফা মিলে হলো 1578 টাকা। তাহলে এখন আমরা কি করব, আমরা এই দুইটার মধ্যে আমরা বিয়োগ করে নেব, অর্থাৎ বীজগণিতের নিয়মে যেখানে যোগ চিহ্ন সেখানে বিয়োগ চিহ্ন। তাহলে এখানে আসলে বিয়োগ, আসল এই মাইনাসটা যদি আমি এখানে এই বিয়োগটা যদি প্লাসের জায়গায় বসাই, তাহলে প্লাস এই যোগের সাথে বিয়োগ যদি করি তাহলে হলো 2 বছরের মুনাফা
তাহলে এটা আমরা বিয়োগ করি, এখানে হবে 2, এখানে হবে 5, এখানে হবে 2। তার মানে আমরা পাচ্ছি যে 5 বছর থেকে 3 বছর যদি বাদ দিই তাহলে হবে 2 বছর, অর্থাৎ 2 বছরে আমাদের মুনাফা হলো 252 টাকা। এখন তোমার এখান থেকে যে কোনো একটা বছরে হয় 5 বছর নয় 3 বছর, যে কোনো এক বছরের মুনাফা তুমি বের করে নাও। তাহলে সুতরাং আমরা তাহলে কাট আমরা তাহলে এখান থেকে 3 বছরের মুনাফাটা বের করে নেব। সবসময় তোমরা যদি কনফিউজ করে যাও তাহলে সবসময় খেয়াল করবে এই কোনো আসলের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা মুনাফা বের করে নেবা। যদি তোমাদের কাছে কোনো কনফিউজ থাকে যে আসলে কোন বছরের মুনাফাটা বের করব, আর যদি বুঝেই থাকো যে না যে কোনো একটা বের করলেই হয়, তাহলে তোমরা যে কোনো একটা 5 বছর 3 বছর যে কোনো একটাই বের করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন এখানে বের করবো, যেহেতু 2 বছরের মুনাফা, তো তাহলে এখন আমি আগে 1 বছরেরটা বের করব। তাহলে 1 বছরের মুনাফা কত হবে? তাহলে যেহেতু বছর কমে গেছে সময়, তাহলে এটা ভাগ হবে। তাহলে 252 ভাগ 2 টাকা। সুতরাং তাহলে আমার এখন এখানে 1 বছর, তো আমি বলছিলাম হয় 5 নয় 3 বছর বের করে, যেহেতু আমি 3 বছরটা বলছি তাহলে এখানে আমি 3 বছরটা বের করি। তাহলে 3 বছর, তাহলে এখন আমার সময় বেড়ে গেছে। 3 বছরের মুনাফা 252 গুণ 3 ভাগ 2 টাকা। কাট। ওকে, তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে ভাগটা করে ফেলো, যে 252কে 2 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করো, অথবা তোমরা এটাও করতে পারো যে প্রথমে তোমরা 252কে 3 দ্বারা গুণ করে দাও, 3 দ্বারা গুণ করে পরে তোমরা 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে তোমাদের এখানে কাটাকাটির প্রবলেমটি থাকতেছে না। তাহলে 3 দুগুণে হয় 6, 3 5 15, 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ 756 টাকা। এখন তোমরা 2 দিয়ে 756কে ভাগ করে দাও, তাহলে ভাগটা করে চট জলদি বলে দাও যে কত আসে। আশা করি তোমরা ভাগফলটা বের করতে পেরেছো। আমাদের ভাগফলটা আসে 378 টাকা, 378 টাকা। তার মানে আমরা বলতে পারি 3 বছর আমরা মুনাফা পাচ্ছি 378 টাকা। তাহলে আমরা মুনাফাটা বের করেছি এখানে, আমরা মুনাফাটা। তাহলে এখন আমাদের আসলটা বের করা সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে লিখে নিই, সুতরাং মুনাফা, আর আমরা জানি মুনাফার প্রতীক হলো আয়, তাহলে আমাদের মুনাফা হলো 378 টাকা। তাহলে এখন আমাদের আসল কত? তাহলে আসল বের করাটা সহজ, আর আমরা জানি আসল বের করার জন্য আমাদের যেটা লিখতে হয়, আসল হলো পি, আমাদের আসলের প্রতীক হলো পি। তাহলে আসল বের করার জন্য আমরা জানি যে আমাদের মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা বের হয়ে যায়। তাহলে যেহেতু আমরা এখানে 3 বছর এটা বের করেছি, 3 বছরের মুনাফা বের করেছি, তাহলে আমরা 3 বছরের মুনাফা আসলটাকে নেব। তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে, তো আসলের প্রতীক হলো এ, বিয়োগ করব আমরা মুনাফা আই, তাহলে এখানে সমান। তাহলে আমাদের মুনাফা আসলটা হলো 1578 টাকা, বিয়োগ মুনাফা হলো আমাদের 378 টাকা। এখন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত হয়? তো জলদি তোমরা বিয়োগটাও করে ফেলো। হ্যাঁ, আশা করি তোমরা বিয়োগটা করতে পেরেছো। আমাদেরও আসল বের হয় 1200 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখো অলরেডি কিন্তু একটা উত্তর বের করতে পেরেছি। আমাদের প্রশ্নে বলেছিল আসল কত, তাহলে আমরা আসল বের করে ফেলেছি 1200 টাকা। তাহলে এখন আমাদের বাকি রয়ে গেছে মুনাফার হার। তো আমাদের মুনাফা হার বের করার জন্য আমাদের কী কী লাগবে? আমরা জানি যে আমাদের একটা সূত্র আছে আই সমান পি আর এন। তো সেখান থেকে যেহেতু মুনাফার হার হলো আর, তাহলে এখানে বাকি আয়ের মান লাগবে, পি এর মান লাগবে, এন এর মান লাগবে। তাহলে আমাদের আয়ের মানও আছে, আমাদের আয়ের মানও দেওয়া আছে, আমাদের পি এর মানটা দেওয়া আছে, এবং আমাদের সময়ের মান যেটা এন সেটাও দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা এই সূত্র ধরে এখন আমরা বাকিটা বের করে ফেলবো।
তো চলো এখন আমরা বাকি মুনাফার হারটা বের করি। তাহলে এখন আমরা এখানে কি করব, যেহেতু আমাদের মুনাফা হার বের করতে বলছে, তাহলে আমাদের মুনাফা লিখেছি, আমরা আসল লিখেছি। এখন আমরা এখানে একটু সময়টা লিখে নেব। সময় হলো আমাদের n সমান 3 বছর, যেহেতু আমরা 3 বছরের মুনাফা বের করেছি, 3 বছর। তাহলে এখন আমরা জানি যে I সমান PRN কাট। তো আমরা জানি I সমান PRN, যেহেতু এখান থেকে আর এর মানটা বের করবো, তাহলে পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। PRN-কে আমরা সমানের বাম পাশে নিয়ে আসলাম এবং আইটাকে ডান পাশে নিয়ে চলে গেলাম। এখন এখান থেকে আর এর মান বের করবো, তা আরকে রেখে দেবো। এখন আইকে আমরা PN দ্বারা ভাগ করব, PN। তাহলে এখন আয়ের টাকা কত বেরিয়েছে আমাদের? 378 টাকা। পি এর টাকা হলো আমাদের 1200 টাকা, এবং এখানে N হলো সময় 3 বছর। তো শিক্ষার্থীরা আমি বলেছিলাম যে যখনই তোমরা আর এর মান বের করবা, তখন অবশ্যই এটার পাশে 100 দিয়ে গুণ দিবা। তাহলে আমাদের আর এর মানটা সাজানো হয়ে গেল। এখন আমরা কি করব, শুধু গুণ এবং ভাগের কাজটা করে দেব। তাহলে তোমরা প্রথমে 378 গুণ 100 এবং 1200 গুণ 3 করে ফেলো। জলদি করে উত্তরটা বলে দাও। হ্যাঁ, আমরা জানি 100 বা 10 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটা হবে, এবং এখানে যে কটা শূন্য থাকে বসে যাবে। 3 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, তাহলে প্রথমে 3 12 36, তারপরে 2টা শূন্য আছে, বসে দাও। এখন আমরা 3600 দিয়ে 37800-কে ভাগ করব। তো তোমরা জলদি ভাগটা করে ফেলো। আশা করি তোমরা ভাগফলটা বের করতে পেরেছো। আমাদের উত্তরটা আসে 10.5, অর্থাৎ আমাদের মুনাফার হারটা হলো 10.5%। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই প্রশ্নটা নিয়ে আর কোনো সংশয় বা সংশয় থাকবে না বা কনফিউজ থাকবে না। তোমরা প্রশ্নটিকে অবশ্যই ভালো করে বারবার বাসায় অনুশীলন করবে, এবং যে বিষয়গুলো আমি মাঝখানে তোমাদের আলোচনা করেছি, তোমরা সেই বিষয়গুলো ভালো করে মনে রাখবে। এবং পরবর্তীতে তোমাদের এই প্রশ্নগুলো, এটার উপর অনেকগুলো সৃজনশীল আসে, তোমরা সেগুলো এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখার মাধ্যমে প্রশ্নটাকে সমাধান করতে পারো। তো আগামী ক্লাসে তোমাদের অনুশীলন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আমি আলোচনা করব। তো সে পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা মঙ্গল কামনায় আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।